छूटा तू चुप है तो হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সেই ধরনের খুব সুন্দর এডিটিংগুলো আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে কী করতে হবে, রাইট এখানে আপনারা ক্লিক করবেন। সো আপনাদের এখানে টেক্সট লিখতে হবে। সো আপনারা সর্বপ্রথম কী করতে হবে, আপনাদেরকে ডার্ক মোডটি অন করে নিতে হবে ফোন সেটিংস থেকে। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার ফোন সেটিংস থেকে ডার্ক মোডটি অন করে নেব। সো এরকম করে আপনারাও করে নেবেন। তারপরে কী করতে হবে, অ্যাট ফার্স্ট আপনাদেরকে অ্যালবাম সিলেক্ট করে নিতে হবে। সো আমি অ্যালবামে ক্লিক করব। সো আমরা অলরেডি অ্যালবামটা ক্রিয়েট করা আছে। সো আমি এখান থেকে অ্যালবামটা শুধু সিলেক্ট করে নেব। সো আমার একটু ইন্টারনেটে একটু স্লো চলছে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যালবাম কিছু ফিলিংস সিলেক্ট করে নেব। সো দেখতে পাচ্ছেন এরকম করে আপনারাও অ্যালবামটা বানিয়ে নেবেন। তারপরে কী করতে হবে, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে নিচে ডাবল লেয়ার এখানে রয়েছে আইকনটা, এটা ক্লিক করবেন। সো এটা নিচে চলে আসবে। সো নিচে আসার পর কী করতে হবে, এবার আপনাদেরকে একটা ডট বসাতে হবে শেষে। সো ডট বসানোর পর কী করতে হবে, এইটুকু আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশট। তো আপনারা 3 ফিঙ্গারে বা ভলিউম ডাউন পাওয়ার প্লাস বাটনে চেপে দিলেও স্ক্রিনশট হয়ে যাবে। সো এরকম করে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে বেরিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রিনশট নিয়ে নেব। সো এরকম করে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার আপনাদেরকে চলে যেতে হবে মিনিমাইজ হয়ে আপনারা বেরিয়ে আসবেন। তারপরে চলে যাবেন পিক্সেল অ্যাপ অ্যাপটিতে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করার পর কী করতে হবে, সো এটাকে ক্যান্সেল করে দেবেন। এটাকে ক্যান্সেল করার পর যে নিউ টেক্সটটা রয়েছে ওপরে ডিলেট আইকনে ক্লিক করবেন। তারপরে ওকেতে ট্যাপ করবেন। সো এটা আপনাদের ডিলেট হয়ে যাবে। তারপর কী করতে হবে, নিচের ডাবল লেয়ারে যেটা রয়েছে, সো আমি নিচের ডাবল লেয়ারে ক্লিক করব। তারপরে কী করতে হবে, ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু গ্যালারিটা শো হবে। তারপরে কী করতে হবে, আপনার যে ফোল্ডারে স্ক্রিনশটটা রয়েছে, সো আপনারা স্ক্রিনশট ফোল্ডারে সিলেক্ট করে নেবেন। সো আমি দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রিনশট ফোল্ডারটি সিলেক্ট করে নেব। তারপর সেই স্ক্রিনশটটা নিয়ে নেব। সো এরকম করে আপনারাও সেই স্ক্রিনশটটা নিয়ে নেবেন ফেসবুকে। তারপরে রেশোটা 1:1 রেশো সিলেক্ট করে টিক করে দেবেন, আর এটাকে ঠিক জায়গাতে বসিয়ে নেবেন। তারপর নিচে টিক করবেন। সো নিচে টিক করার পর কী করতে হবে, এবার আপনাদেরকে এই অপশানটিতে ক্লিক করতে হবে। ও সরি, আমার মিনিমাইজ হয়ে গিয়েছিলো। সো দেখতে পাচ্ছেন আমি এই অপশানটিতে ক্লিক করব। তারপরে এই টেক্সট, তারপরে এডিটে ক্লিক করব, দিয়ে যে নিউ টেক্সটটা রয়েছে এটা আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। তারপরে এখানে আপনাদেরকে কী করতে হবে, পছন্দের মতো একটা টেক্সট বসাতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি টেক্সটটা লিখে নিয়েছি। তারপর টিক করব। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এবার আপনাদেরকে এটা হালকা কালার দিতে হবে অ্যাট ফার্স্ট। সো আপনারা সাইজ দিয়ে ক্লিক করবেন আগে, তারপর এটাকে আপনাদেরকে হালকা সাইজটা বড় করে নিতে হবে। তারপর আবারও ক্লিক করবেন, তারপরে চলে যাবেন কালারে। সো আমি কালারে ক্লিক করে নিচ্ছি। সো এটার কালারটা আপনাদেরকে হোয়াইট সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে হোয়াইটটা সিলেক্ট করে নেব। তারপরে কী করবেন, এগুলোকে সাইডে হটালে বি স্টাইল যেটা রয়েছে এটাকেও অ্যানাবেল করে দেবেন। তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর স্টকে যাবেন এই শ্যাডোতে। তারপরে শ্যাডোটাও অ্যানাবেল করে এর অপাসিটিটা 44 রেখে তারপরে ইনোর ব্যানারেও যাবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করব। তারপরে এটাকে ইনোর ব্যানারেও গিয়ে লক করে নেবেন। দেন লক করার পরে এটাকে সেভ করবেন। তারপরে এটা ডিফল্ট হবে আলট্রা করে এটাকে সেভ করে নেবেন। সেরকম করে আপনারাও সেভ করে নেবেন। তারপরে বেরিয়ে আসবেন, চলে যাবেন পিকশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিকশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে এডিটা ফটোটাতে ক্লিক করবেন। তারপর যে এডিটা এখনই করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এফএক্সে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে HDR1 এফএক্সটা সিলেক্ট করে টিক করে দেবেন। আর এটা ফেটটা আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন কতটুকু রাখবেন। সো আমি 63 রেখে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, আপনাদেরকে একটা ডিসক্রিপশন বক্সে একটা ফটোর PNG দেওয়া থাকবে, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এই ফটোটা এই PNGটা আমি দিয়ে রাখবো। তারপর টিক করবেন। দেন টিক করা হয়ে গেলে কী করবেন, এটাকে ফুল স্ক্রিন করে নেবেন বাড়িয়ে। সো আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি। সেরকম করে আপনারাও বাড়িয়ে নেবেন। দেন বাড়ানোর পর কী করবেন, এটা ব্লেন্ডিংয়ে যাবেন। তারপরে এটাকে মাল্টিপ্লাই করে দেবেন। সো দেখতে পাচ্ছেন মাল্টিপ্লাই করে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে আপনারা কী করবেন, যদি এটাকে অ্যাডজাস্ট করতে চান তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। সো এটাকে কমিয়ে বাড়িয়ে দেখবেন কতটুকু রাখবেন। তারপরে কী করবেন, টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এখানে আরেকবার টিক করবেন, দিয়ে আপনারা ইমোজি দিয়ে দিবেন। তারপরে সেভ করে নেবেন। সো আমি বেরিয়ে আসছি। তারপরে চলে যাব মোশন ল্যাব অ্যাপটিতে। সো মোশন ল্যাব অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে মোশন ল্যাব অ্যাপটি একটু লোডিং হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা লোডিং হচ্ছে। তারপরে কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে যে এডিটটা এক্ষুনি করলেন পিকচার দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে প্রথমত আপনাদেরকে কী করতে হবে, এলিমেন্টে ক্লিক করতে হবে।
সরি আমি এফেক্টে ক্লিক করে দিয়েছি। সো এলিমেন্টে ক্লিক করবেন। সো আমি এলিমেন্টে ক্লিক করে নিচ্ছি। দেন এলিমেন্টে ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটা প্রজাপতি অ্যাড করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রজাপতি রয়েছে। সো আপনারা যেগুলো চান একটা অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এটা যেখানে রাখতে চান আপনারা সেখানে করে নেবেন। সো আমি এই প্রজাপতিটা দেবো না, একটা অন্য ব্ল্যাক কালারেরটা দেবো। সো আপনারা যদি এটা দিতে চান তো এটা দেবেন। সো আমি এটা দেবো না। সো এরকম কিছু দেখতে হবে আপনাদের ভিডিওটা। সো আমি এটা দেবো। তারপরে কী করতে হবে, এগুলোকে উপরে ওঠাবেন। সো উপরে ওঠানোর পর প্রথমত আপনাদেরকে একটা গাছের মানে পিএনজি নিতে হবে। সো এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে কর্নারে নিয়ে চলে যাবেন ছোট করে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে চলে এসেছি। তারপর কী করবেন, আবারও এগুলোকে উপরে ওঠাবেন। সো এগুলোকে উপরে উঠালে আপনারা দেখতে পাবেন লাইট। সো এই ব্লু লাইটটা সিলেক্ট করবেন। তারপর এটাকে ছোট করে ও যেটা রয়েছে ওর মাঝখানে এটা রেখে দেবেন। সো আমি এটা রেখে দিচ্ছি এখানে। সরি আমার ডিলিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমি এটুকু নিয়ে নিচ্ছি। তারপর কী করবেন, ব্যাক হয়ে আসবেন, দিয়ে চলে যাবেন ক্যামেরা রোলে। দেন ক্যামেরা রোলে আসার পর আপনাদেরকে কী করতে হবে, 4 নম্বরে যেটা ক্যামেরা রোল রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপরে এর কোয়ালিটিটা 4K করে নেবেন আর এর ডিউরেশনটা 18 রেখে নেবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। সো আপনাদের এখানে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। সো ভিডিওটা লাইক করে দিবেন যদি ভালো লেগে থাকে। তারপর কী করবেন, এক্সপোর্ট হয়ে গেলে আপনারা চলে যাবেন ব্যাক হয়ে ভিডিও। তারপর চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর কী করতে হবে, ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিউয়ে ক্লিক করবেন, দিয়ে যে এডিটটা এক্ষুনি করলেন মোশন ল্যাব দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে সর্বপ্রথম আপনারা ক্যানভাসে ক্লিক করবেন, দিয়ে এর বর্ডারটা 6 কি 4 পর্যন্ত মাইনাসের দিকে রেখে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে মিউজিকে ক্লিক করবেন, তারপর ট্র্যাকসে, তারপর মাই মিউজিকে দিয়ে পছন্দের মতো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন। সরি আমার একটু ডিস্টার্ব হচ্ছে। তারপরে কী করবেন, আমার মিউজিক দেওয়া হয়ে গেছে, দিয়ে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে পিআইপিতে ক্লিক করবেন। তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা মানে ব্ল্যাক শ্যাডোর মানে পিএনজি দেওয়া থাকবে, এটাও নিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে টেনে ফুল স্ক্রিন করে নেব। সেরকম করে আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন তারপরে কী করবেন, এগুলোকে টোলসগুলোকে সাইডে নিয়ে দেখবেন যে ব্লেন্ডিং। তারপরে এটাকে স্ক্রিন সিলেক্ট করে ছেড়ে দেবেন, তারপর টিক করে দেবেন। টিক করা হয়ে গেলে আপনাদের ভিডিওটা কিছু খুব এরকম হবে। সো আজকের ভিডিওটা মানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে কী করবেন, দিয়ে সেভে ক্লিক করবেন, তারপরে আরেকবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে কিন্তু গ্যালারিতে সেভ হতে শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন। সো আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত ভিডিও